দৃশ্য হলো কিয়ামতের কঠিন ময়দানে যেদিন উঠব আমি আল্লাহর দরবারে আমার দুই বাচ্চা সহ আমার গলা কাটা যে যে অবস্থায় শহীদ হয় ওই অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন উঠব আল্লাহ তাকায়া দেখবে আমার গলা কাটা, আমার দুই বাচ্চার গলা কাটা। আল্লাহর দরবারে হাজির হয়ে বলবো, প্রভু গো, তোমার জন্য আমার গলা, আমার জীবন এবং আমার বাচ্চাদের জীবন উৎসর্গ করেছি, তথাপি তোমাকে ছেড়ে দেই নাই। এই কারণে এক জায়গায় দাফন করার জন্য ওসিয়ত করেছে, দাফন করেছে ঠিক। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে, মনে হয় জান্নাতের কাছে এসে গেছি। জিবরাইল বলেন, না গো নবী, জান্নাত বহুদূর, তাহলে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগে কেন? জিবরাইল ডাক দিয়া বলে, গো নবীজি, ওই যে মাসেদা এবং তার দুই বাচ্চা সহ জবাই করে হাড্ডিগুলো এক কবরে দাফন করেছিল, সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। তুমি লক্ষ্য করে দেখেন যে আমাদের দিন শিক্ষার প্রয়োজন কি? দিন শিক্ষার প্রয়োজন হলো আল্লাহ চিনতে হলে, আল্লাহ কে হতে পারে তাকে চিনতে হলে আমাদের সন্তানগুলো যদি চিনতে হয় তাহলে অবশ্যই সন্তানগুলোকে দ্বীনি তালিম, কোরআনের তালিম দিতে হবে। জোরে কোন ঠিক না? ঠিক না? এই দুনিয়ার মানুষের মর্যাদা আর ইজ্জত সম্মান যদি ধরে রাখতে হয় তাহলে দ্বীনি শিক্ষা আমাদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনি শিক্ষা আমাদের বাচ্চাগুলোদেরকে দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে সোরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ, জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ, মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, প্রভু হে, তুমি যদি মাফ না করো আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ, আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি আছেন সেবা করে দাও। অভাবগ্রস্ত যারা আছেন অভাব দূর করে দাও। মুসিবতে যারা আছেন আল্লাহ উদ্ধার করে নাও। পেরেশানি যাদের আছে গো আল্লাহ, পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা দেশ বিদেশ থেকে যারা করেছেন, আল্লাহ সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের যত আত্মীয় স্বজন কবরে ঘুমাইয়াছেন সকলের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, জানি না আজকের এই মাহফিলে কার মালাই কার ভালাই। আল্লাহ, মা বাবার কথা বলতে পারি না। হে আল্লাহ, কত লাথি মার কলিজায় মেরে দুনিয়াতে এসেছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই না। আল্লাহ, ওই মা যাদের নাই গো, মার কবরে আযাব দিও না। আল্লাহ, আব্বার কবরে আযাব দিও না।
মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বারাদর বন্ধু বান্ধব যারা কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন এলাকার নারী পুরুষ আল্লাহ যারা আছেন সকলকে তুমি হেদায়েত করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো তোমার হুকুম তোমার নবীর তরিকা মতে চলার তৌফিক দাও। যেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও। আল্লাহ আমাদের ক্যান্সারের মতো মহামারী দিও না, হাড় বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না, গাড়ির নিচে পালাইয়া বেইজ্জত করে রাস্তাঘাটে মরণ দিও না। আল্লাহ আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মাইরো না। যেদিন মরণ দাও জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين